অনেক মানুষ মনে করেন ইসলাম খুব কঠিন ধর্ম। অনেকে ভাবেন ইবাদত করতে হলে খুব কঠিন আমল করতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে, তবেই আল্লাহ খুশি হবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কখনোই কঠিন আমল করতে বলতেন না, বরং তিনি সাহাবীদের সবসময় এমন আমল শিখিয়েছেন যা মানুষ সহজে ও নিয়মিত করতে পারে। একবার কিছু সাহাবী এমন একটি কথা বলেছিলেন যা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠেছিল। তারপর তিনি একটি গভীর কথা বললেন, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছিলেন? এই হাদিসের ভেতরে লুকিয়ে আছে ইসলামের একটি খুব বড় শিক্ষা। আজ আমরা সহিহ বুখারীর একটি গুরুত্বপূর্ণ হাদিসের মাধ্যমে এই বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন, তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। সহিহ বুখারী হাদিস নং ২০। এই হাদিসটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয়। আমি সহজভাবে ব্যাখ্যা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোনো আমল করতে বলতেন, তখন তিনি তাদের সামর্থ্য অনুযায়ী সহজভাবে নির্দেশ দিতেন। আর এর পেছনে ইসলামের একটি বড় নীতিও আছে। আমি সহজভাবে বুঝিয়ে বলছি। ইসলাম কষ্ট দেওয়ার জন্য নয়। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। অর্থ, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সূরা আল বাকারা আয়াত ১৮৫। অর্থাৎ ইসলাম মানুষের জীবনকে সহজ করার জন্য এসেছে, কষ্ট দেওয়ার জন্য নয়। যদি খুব কঠিন আমল দেওয়া হতো, অনেক মানুষ হয়তো কিছুদিন পর ক্লান্ত হয়ে ছেড়ে দিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমল শিখিয়েছেন যা মানুষ নিয়মিত করতে পারে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। ইসলামের বড় একটি নীতি হল সামর্থ্য অনুযায়ী দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্থ, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা আয়াত ২৮৬। অর্থাৎ প্রত্যেক মানুষের ক্ষমতা আলাদা। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন মুসলমানরা অতিরিক্ত কঠোর বা চরমপন্থী না হয়ে যায়। তিনি বলেছেন, ধর্মের ব্যাপারে কঠোরতা করো না। যে ব্যক্তি ধর্মকে কঠিন করে ফেলে, ধর্ম তাকে পরাজিত করে। সহিহ বুখারী। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ আমল শিখিয়েছেন, কারণ ইসলাম সহজ ধর্ম। মানুষ যেন আমল চালিয়ে যেতে পারে। আল্লাহ সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। মানুষ যেন অতিরিক্ত কঠোর হয়ে না যায়। তার পরের অংশ, একদিন কিছু সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ তারা বুঝাতে চেয়েছিল যে আপনার তো পূর্বের ও পরের সব গুনাহ ক্ষমা করা হয়েছে, কিন্তু আমাদের তো গুনাহ আছে, তাই আমাদের আরও বেশি আমল করা দরকার। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন, কারণ সাহাবীদের কথার মধ্যে একটি ভুল ধারণা ছিল। তারা ভাবছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ক্ষমাপ্রাপ্ত, তাই হয়তো তার এত বেশি কষ্ট করার প্রয়োজন নেই, এমন ধারণা তাদের মনে এসেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। এর পেছনে গভীর একটি শিক্ষা আছে। সহজভাবে বুঝিয়ে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে ভালো জানতেন, কারণ তিনি ছিলেন আল্লাহর শেষ নবী। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে নিজের পরিচয়, ক্ষমতা, বিচার, রহমত সবচেয়ে বেশি জানার সুযোগ দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তিনি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। তাই তার আল্লাহ ভীতির তাকুয়া সবচেয়ে বেশি ছিল। আর যত বেশি আল্লাহকে জানা যায়, তত বেশি ভয় জন্মায়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
إنما يخشى الله من عباده العلماء অর্থ আল্লাহর বান্দাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি ভয় করে যারা জ্ঞানী। সূরা ফাতির আয়াত 28। অর্থাৎ যে মানুষ আল্লাহকে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করে। তার পরের অংশ সাহাবীদের ভুল ধারণা সংশোধন করা। সাহাবীরা ভাবছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ক্ষমাপ্রাপ্ত তাই হয়তো তার এত বেশি কষ্ট করার প্রয়োজন নেই, এমন ধারণা তাদের মনে এসেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন ক্ষমা পাওয়া মানে অবহেলা করা নয়, বরং আল্লাহকে যত বেশি জানা যায় তত বেশি ভয় ও অনুগত বাড়ে। যদিও তিনি সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, তবুও তিনি দেখিয়েছেন মানুষকে সবসময় আল্লাহর সামনে বিনয়ী থাকতে হবে, নিজেকে নিরাপদ মনে করা ঠিক নয়। এই হাদিস থেকে বড় শিক্ষা: ১. ইসলাম সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সামর্থ্যের বাইরে কঠিন আমল করতে বলতেন না। ২. আল্লাহকে ভয় করা বা তাকওয়া। যে মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি জানে সেই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী। যদিও তিনি ক্ষমাপ্রাপ্ত ছিলেন, তবুও তিনি সবচেয়ে বেশি ইবাদত করতেন। সহজভাবে বুঝলে এই হাদিসের মূল কথা হল ইসলাম মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহজ আমল শিখিয়েছেন, আর তিনি নিজেই ছিলেন আল্লাহ ভীরুতার সবচেয়ে বড় উদাহরণ।